এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ ফ্লেভারের ফ্লাওয়ার কেক রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয়। আমি 3টা কমলা নিয়ে নিচ্ছি। কমলা আমি জুস বানিয়ে নিব, কেটে নিচ্ছি। কমলাগুলো 2 ফালা করে কেটে নিচ্ছি। এই আমার হ্যান্ড জুসারে আমি জুস বানিয়ে নিব। কমলাটা দিয়ে দিচ্ছি এখানে, এরকম করে জুস বানিয়ে নিচ্ছি। এই জুস বাইর হয়ে গেছে, দেখুন। আর একটা নিয়ে নিয়েছি। এই জুস বাইর করা হয়ে গেছে। আমার কমলার জুস বাইর করা হয়ে গেছে, দেখুন। এখন আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়ে নিলাম। মিল্ক পাউডার দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ছেলে নিব আমি। এরকম করে ছেলে নিলে বেকিং সোডা বেকিং পাউডার সব মিশে যায়, কেকটা অনেক গুণে ভালো হয়। ছেলে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি 5টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। অল্প অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিব না, আমি অরেঞ্জ কেক বানাবো। অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি স্প্যাচুলা দিয়ে অল্প নামিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাব এতক্ষণ পর্যন্ত আমি ব্লেন্ড করে নিব। এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন চিনিটা গলে গেছে। আপনারা হ্যান্ড ব্লেন্ডার না থাকলে এই হ্যান্ড ওয়েজ দিয়েও করে নিতে পারবেন, সময়টা অল্প বেশি লাগবে। এখন আমি শুকনো উপকরণগুলো আবারও ছেলে দিব। অল্প অল্প ছেলে দিব, মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিছি। এরকম একভাবে মিশিয়ে নেবে। উল্টা দিকে মিশিয়ে আরও ফর্মগুলো ভাঙিয়ে যাব। আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে ময়দাগুলো আমি ধাপে ধাপে দিয়ে দিব। এখন আমি 1/4 কাপ অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমার ব্যাটারটা হয়ে গেছে মিশানো, দেখুন। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হবে। কেকের ব্যাটারটা আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। এই ছোটো 3 বাটিতে নিয়ে নিচ্ছি। একটা আমি সাদাই রেখে দিব, আর একটার মধ্যে 2 চা চামচ কোকা পাউডার দিয়ে দিব, আর একটার মধ্যে 1 চা চামচ কোকা পাউডার দিয়ে দিব। এখন মিশিয়ে নিব। কোকা পাউডার আমার মিশানো হয়ে গেছে। এখন এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগে ভরাই নেব। এরকম গ্লাসে দিয়ে দিচ্ছি। এখন পাইপিং ব্যাগে আমি ঢেলে নিব। গার্ডার মারিয়া নিয়ে নিচ্ছি যাতে খুলতে না পারে। এখন আমি এই ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নিছি। এখন একটা কেক মোল্ড নিয়ে নিছি, অল্প রিফাইন তেল দিয়ে দিছি, ব্রাশ দিয়ে অল্প লাগিয়ে দিতেছি তলে। এখন একটা পেপার দিয়ে দিছি, পেপারের উপরে অল্প লাগিয়ে দিছি তেল। তেলটা আমি তলে লাগাই দিয়েছি, সাইডে কিন্তু তেল দিই নাই। সাইডে তেল দিলে কিন্তু কেকটা চেপে আসবে, সাইডে কোনো দিন তেল দিবেন না। এখন আমি ব্যাটারটা ঢেলে দিছি, অল্প উপরে থেকে ঢেলে দিতে হয়, ভিতরে বাবুল থাকলে বাবুলগুলো বাইরে হয়ে যায়। এখন আমার ঢালা হয়ে গেছে, অল্প ঝাঁকিয়ে দিচ্ছি, ভিতরে বাবুলগুলো থাকলে বাইরে হয়ে যাবে। এখন আমি ডিজাইন করে নেব, এগুলো কেটে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি। লাইট কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিলাম। আবারও আমি চকলেট কালারের ব্যাটারটা দিয়ে দিছি, ডিপ কালারের ব্যাটারটা। এখন আমি লাইট কালারের ব্যাটারটা দিয়ে দিলাম। এখন আমি সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিছি। এখন সাদাটা দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে দিচ্ছি। এখন লাইট কালারের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন সাদাটা দিয়ে দিলাম। এখন একটি টুথপিক দিয়ে এরকম করে টেনে দিয়ে দিয়েছি। এরকম করে টেনে দিছি। টুথপিকটা লগে লগে মুছে নিতে হবে।
এখন এটা টেনে দিতেছি। এইভাবে দিয়ে দিছি। এখন আমার ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি কেকটা বেক করে নিব। একটা প্যান বসাই দিচ্ছি, 10 মিনিট সময় ফ্রি হিট করে নিয়ে নিয়েছি। এখন কেক মোলটা বসিয়ে দিছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা একটা ছিদ্র আছে, টিস্যু পেপারে দিয়ে বন্ধ করে দিছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিছি। 1 ঘন্টা পরে আইছি, আমার কেকটা টেস্ট করে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। একটা কাঠি দিয়ে আমি টেস্ট করে নিয়ে নিছি, কাঠিটা ক্লিন বাহির হয়েছে। আমার কেকটা হয়েছে, নামিয়ে নিছি। এখন আমার কেকটা মোল্ড আউট করে নিব। একটা ছুরির সাহায্যে এরকম করে সাইড দিয়ে সারিয়ে নিয়ে নিয়েছি। এখন কেকটা মোল্ড আউট করে নিব। পেপারটা সরিয়ে নিছি। দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কীরকম পঞ্জি হয়েছে কেকটা। এখন আপনাদেরকে কেটে দেখাইছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন কত পঞ্জি হয়েছে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।